তুমি তোমার সন্তানকে মানুষ করছো, তার ভবিষ্যৎ তৈরি করছো, তোমার সংসার করছো, প্রতিদিন কি রান্না করছো, কি গান করছো, কি পোশাক করছো, সমস্ত কিছু তুমি নির্ধারণ করছো, তোমার সংসার তুমি গোছাচ্ছ, অল ফাইন। কিন্তু থেকে এসেই বসে গেছে কি নিয়ে, দেখি দেখি। ও মা, এটা কি পিগ? এটা পাপা পিগ, এটা মাম্মা। আচ্ছা, এটা কি পাপা? পিগ ফ্যামিলি নিয়ে এখন আছে, নিচে গেছে। আমি টুক করে গিয়ে পুজোটা করে নিই। পুজোর জিনিসও আমি সকালবেলায় জামা পরিবর্তন করে চেঞ্জ করে সব করে দিয়ে গেছি। চাতাল মোছা, ফুল তোলা, এটা ফুলটা তোলাই আছে। ওদের খেতে দিয়ে তারপর আমি ওদেরকে খাওয়াতে যাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কালকে দেখো কিরকম মেঘলা ছিল, কিরকম নবদ্বীপ কৃষ্ণনগর ঘুরে বেড়ালাম সারা দিনের প্যাকড শিডিউলে। আর আজকে রানাঘাটে, মানুষ পাখির জাত বলো, আজকেই রানাঘাটে, আজকে সকালবেলায় আদরকে যথারীতি স্কুলে দিয়ে এসেছি। কিন্তু আজকে ট্রিমেন্ডাস রোদ, মানে রোদটা না, মানে কিরকম যে রোদ, মনে হচ্ছে আগুন ঢালছে এরকম মগে করে, মগে করে যাই হোক ঢালছে মানে অস্বাভাবিক গরম। কিন্তু কিছু করার তো নেই, মানে আমার অতিরিক্ত প্রয়োজন বলেই হয়তো স্কুলটা অফ করে আমাকে যেতে হচ্ছে, নাহলে স্কুল অফ করা বা কোনো ডিউটি অফ করা ব্যাপারটা আমার খুব একটা পছন্দ না। কিন্তু কিছু করার নেই, এখন আমাকে এই বছরটা প্রচণ্ড মানে কি বলবো, এই অনিয়মটা চলবে যতক্ষণ না আমরা শিফট করতে পারছি। তো এইসব নিয়েই থাকতে হবে এখন এই বছরটা, যার জন্যই আমরা চেয়েছিলাম আগের বছরে করার। কিন্তু ওই যে সব কিছুর তো একটা সময় থাকে, সময় না হলে কোনো কিছুই হয় না। এটা আমি ভীষণভাবে মনে প্রাণে বিশ্বাস করি। জীবনের যে কোনো ঘটনা বলো, ছোট্ট থেকে বড় যে কোনো প্রাপ্তি বলো, সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। সেই সময়টা যতক্ষণ না আসবে ততক্ষণ অবধি তুমি যত চেষ্টাই করো না কেন, কোনোভাবেই সেই জায়গাটায় রিচ করতে পারবে না। একদিন হয়তো আমারও সময় হবে যেদিন তোমাদের সামনে রাই হাই ব্যাপারটা অনেক বেশি ফ্লন্ট করবে, আসবে, ঠিক আসবে, দেখো সেদিনকে এই ভিডিওটা আরেকবার আমি তোমাদের সামনে দেখাবো। যাই হোক, চলো শুরু করি আজকের দিনটা, দেখতে থাকো রাই হাই। আজকে প্রথমে আদর তো কিছুতেই আসতে চাইছিল না, মানে ও বাড়ি থেকে আসার সময় যুদ্ধ করে আনতে হয়েছে। যাই হোক, মায়ের কাছ থেকে একটা জিনিস ও ভাগিয়ে এনেছে, ভাগিয়ে এনেছে মানে নিয়েছে আর কি। এটা নতুন খেলনা, অনেকদিন ধরে প পেট্রোল বলছিল, কিন্তু প পেট্রোল আমি পেলাম না। বাই দ্য ওয়ে, প পেট্রোল একটা কার্টুনের নাম, ওই অনুযায়ী কিছু খেলনা তৈরি হয়, এখানে পাওয়া গেল না, তো এখানেই পিগ ফ্যামিলিকে পাওয়া গেছে, এটাও দেখে। তো যাই, এটা দেখে ওর খুব পছন্দ হলো, এটাই আচ্ছা। প্রত্যেকবারই যাচ্ছে আর একটা করে নিয়ে আসছে, কি আর করা যাবে। মানে কি বলতো, এই দাদু, দিদা, ঠাকুমা, মানে ঠাকুরদা, এদের যে ভালোবাসাগুলো না, এটার সঙ্গে তুমি কিছুতেই মানে ওই শাসনের ব্যাপারটা যোগ করতে পারবে না, ওটা হবে না। তো যাই হোক, আমাদেরও জীবনে এখন আর নেই বলে মিস তো করি, তাই না? ওরা যতদিন পায় পেয়ে যাক, আনন্দ করে যাক, কি আর করা যাবে। যত বেশি পাবে না তত বেশি মূল্যবোধগুলো শিখবে, ভালোবাসার, ভালো রাখার। জীবনে বলে না, প্রত্যেকের প্রয়োজন আছে, সত্যি প্রত্যেকের ভীষণ প্রয়োজন আছে। প্রত্যেক দিন না হোক, কিন্তু মাঝে মাঝে এই টাচগুলো থাকাটা খুব দরকার। যার জন্য এখন বলা হয় নিউক্লিয়ার ফ্যামিলির থেকে জয়েন্ট ফ্যামিলি অনেক ভালো। ভালো খারাপের দিকে আমি যাচ্ছি না, হ্যাঁ, নিউক্লিয়ার ফ্যামিলিতেও প্রচুর শান্তি মেলে, যেটা জয়েন্ট ফ্যামিলিতে সবসময় হয় না। কিন্তু একেবারে ডিটাচ হয়ে যাওয়া, মানে তাদের সঙ্গে কোনোদিন আর ধরো একটু বসে কথা বলি, কোনোদিন আর দেখাই হবে না, বা দেখা করতে যাই ভেরি অফেন, মানে দাদু ঠাকুমা বা দিদা দাদুর সঙ্গে টাচটা অনেকটা লুজ হয়ে যাওয়াটা, এটা খুব ভালো কাজ যে আমার সেটা মনে হয় না। ঠিক আছে, সেফ ডিস্টেন্সে আছো, হ্যাপি ডিস্টেন্স আমি বলি এটাকে, হ্যাপি ডিস্টেন্সে আছো, যেখানে রোজকার তোমার সংসারে বা সন্তানের সঙ্গে তোমার বন্ডিংয়ের মাঝখানে কোথাও হয়তো কেউ নাক গলাচ্ছে না, ভেরি গুড। কিন্তু একেবারেই তারা জীবন থেকে বাদ চলে গেছে, এটাও যেন না। তুমি তোমার সন্তানকে মানুষ করছো, তার ভবিষ্যৎ তৈরি করছো, তোমার সংসার করছো, প্রতিদিন কি রান্না করছো, কি গান করছো, কি পোশাক করছো, সমস্ত কিছু তুমি নির্ধারণ করছো, তোমার সংসার তুমি গোছাচ্ছ, অল ফাইন। কিন্তু যেন এই বড়দের সাথে মানে তোমাদের টাচটাও থাকে, একেবারে কাঁচি দিয়ে কেটে না ফালাই বোধ হয় ভালো। মানে আমার মনে হয়, এটা আমার পার্সোনাল ম্যাটার।
তো আমার মনে হয় যারা এইভাবে থাকে আমার মনে হয় তারা খুব ভালো থাকে, মানে আমি নিজের জীবন দিয়ে দেখেছি তারা খুব ভালো থাকে। যাই হোক, তো বেজে গেছে অনেকটাই, 11টা, এখনও সময় আছে অনেকটা হাতে, তাই যতটা পারি গুছিয়ে নিই। এদিকে সোশ্যাল মিডিয়ার কাজগুলো অনেকটাই কমপ্লিট হয়ে গেল, বাড়ির কাজও হয়ে গেছে, রান্নাও কমপ্লিট, এবার শুধুমাত্র গোছানোগুলো আছে, আর তারপর আবার আদরকে আনতে যাওয়া আছে। চল আদরকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি, আর এই সময় বৃষ্টি পড়ছে, কি মজা লাগছে। মানে এতই কম বৃষ্টি পড়ছে যে রাস্তা ভিজছে না, সেটা পরের ব্যাপার, কিন্তু পড়ছে, এটা আমরা মজা পাচ্ছি, তাই তো? বলো বলো, আর বৃষ্টি ঝেপে ভাসতে ঘুমে ধারে মাথায় পোকা আলোচনা পোকা। বসে গেছে কি নিয়ে, দেখি দেখি। ও মা, এটা কি পিগ? এটা পাপা পিগ, এটা মাম্মা। আচ্ছা, এটা কি পাপা? এটা পাপাটা। এটা পাপাটা, আচ্ছা, ওর জিনিস ওই জানে। আরে দাঁড়া, কিছু করবে না। আবার ওগুলো বেবি, আচ্ছা। Wow, new. Oh, my new fever. Good, wow. Ellie. মা, বলো তুমি boat, Ellie. আচ্ছা, ওগুলো কি দেখি আরো। এটা রেডটা। ও বাবা, পিগ ফ্যামিলি। এখানে এখানে রাখটা, এত সুন্দর দেখতে লাগছে। এটা দাঁড়া, না সুন্দর না সুন্দর। একটু দাঁড়াও না শোনাই, সবে পরে এখানটা একটু রাখি। এই, এরা সব বসছে। ও আই আই আই, ওর ঘাড়ে পড়ছিস কেন? বস, আরেকটা বেবি আছে, ওকেও বসা। ও মা গো, আর ওগুলো কি দেখি? আমি বলছি আচ্ছা বাবা, খোলো তুমি। boat. সেটা বোট। ইলাবা। আর এটা কি? এটা ঘোরানো হচ্ছে। ও মেরি গো রাউন্ড, আচ্ছা মেরি গোল্ড। ভালো, খেলো তুমি, খেলো। খুশি তো? হানিকে একটু থ্যাংক ইউ বলে দাও। এটা হাম্পি দি দাও। এটা কার জন্য? কাকে দিলে তুমি হাম্পিটা? হানিকে। ও না, খেলো। যাক, স্নান টান হয়ে গেছে, ওটাকেও স্নান করিয়ে দিয়েছি। ওই পিগ ফ্যামিলি নিয়ে এখন আছে, নিচে গেছে। আমি টুক করে গিয়ে পুজোটা করে নিই। পুজোর জিনিসও আমি সকালবেলায় জামা পরিবর্তন করে চেঞ্জ করে সব করে দিয়ে গেছি। চাতাল মোছা, ফুল তোলা, এটা ফুলটা তোলাই আছে। ওদের খেতে দিয়ে তারপর আমি নিচে আদরকে খাওয়াতে যাবো। চলো। ঘড়িতে বাজছে 7:45। এই যে পড়াশোনা করছিল, করা হয়ে গেছে আর পালিয়েছে। সন্ধ্যাবেলায় ওকে খাইয়ে নিজে খেয়ে অনুপের জন্য খাবার রেডি করে দিয়ে এসেছি। আর রাতের রান্না করব আজকে হচ্ছে ডিমের কারি করবো ভাবলাম। তো ডিম সেদ্ধ করতে দিয়ে এসেছি, আলুটাও সেদ্ধ করা আছে, মানে করতে দিয়ে এসেছি। মা বলেছে বন্ধ করে দিতে, মাকে বলেছি। আমি ওপরে এসেছিলাম ওকে একটু পড়াতে, ওর পড়া হয়ে গেছে, এখন নিচে চলে গেল, আমিও যাব। তো এগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করে নিই। তো এরপরে গিয়ে আবার ডিমের কারিটা করবো। ওই যে আরেকজন খেয়ে দিয়ে উপরে চলে এলেন, এবার ওনার সঙ্গে একটুখানি কথা বলবো, তারপর নিচে গিয়ে রান্না বান্না করবো, তারপর তো সর্টেড। আজ হবে ডিমের কারি, তবে ডিমের কারিতেও 5 জনের 5 রকমের। এখানে মা বাপির জন্য ডিম আলু ভাতে হবে,
এইখানে 3টে ডিমের মধ্যে একটা ডিম, এই সবই সেদ্ধ করা, এটা একটা ভাজা থাকবে, শুধুমাত্র আদর ওইটুকুই অবধি খাবে। তারপরে বাকিটা সবটা দিয়ে মানে 2টো ডিম দিয়ে, আর বাকি আলু টালু দিয়ে হবে একটা মাখা মাখা মতো ডিমের কারি যেটা বলে আর কি সেটা। এই যে ভদ্রলোক এবং ওনার পিগ ফ্যামিলি, এখন পড়াশোনাতে পাশে পিগ ফ্যামিলি, খাবার খাবে পাশে পিগ ফ্যামিলি, ঘুমোবে পাশে পিগ ফ্যামিলি, যা করবে বেটা তাতেই পাশে থাকবে পিগ ফ্যামিলি। কি যে লেখে ওই জানি, স্ক্রিপ্ট লিখছে। লেখো লেখো বাবা, গরমে আর পারছি না গো, প্রচন্ড গরম। মানে আজকে তো এখানে তো বৃষ্টি হয়নি, শুনলাম অমুকের মুখে কৃষ্ণগড়ের দিকে নাকি ভালোই বৃষ্টি হয়েছে, ওদের চাপড়ার ওখানেও প্রচুর বৃষ্টি হয়েছে। আমাদের এখানে কোনো বৃষ্টির লেশ মাত্র নেই। সকালবেলায় সে আসছিলাম স্কুল থেকে, দেখালাম তোমাদের, তখন ভাবলাম হবে ভিজতে ভিজতে বাড়ি যাবো, মানে আমি এটাই শুধু আনন্দ করছিলাম যে বেশ হবে আজকে মায়ের পোয়েতে বিশাল ভিজবো, বাড়িতে গিয়ে স্নান টান করে নেবো। ছাগল দাঁড়ানো বৃষ্টিও হলো না, বাড়িতে আস্তে আস্তে রোদ উঠে গেল। কি আর বলবো বলো। যাই হোক, এখানে এক ফোঁটাও বৃষ্টি হয়নি, পুরো গরমকে গরম রয়ে গেছে। মানে জানলা ফ্যান চলছে, জানলা খোলা ফ্যান চলছে, একটু পরে এসিও চলবে, এসিতে যেটুকু ঠান্ডা, তাছাড়া আর ঠান্ডা হচ্ছে না ঘর। মানে এরকম অবস্থা দাঁড়াচ্ছে যে এবার এসি চালালেও হয়তো ঠান্ডা হবে না, জানি না বাবা। ইউরোপের খবর আশা করি তোমরা সবাই জানো কি অবস্থা। মানে ওখানে তো শুনছি যে ট্রাফিক লাইটগুলো সেগুলোই গলে যাচ্ছে। মানে ভাবতে পারছো পরিস্থিতি, মানে গ্লোবাল ওয়ার্মিং কোন জায়গায় গিয়েছে। শুধু সেটার জন্য না, এবার ওই সুপার এল নিনোর জন্য নাকি এসব হচ্ছে। যাই হোক, আমাদেরও কতদিন আর কষ্ট ভোগ করতে হবে জানি না, দেখা যাক। ভগবান যা করবে আশা করি মঙ্গলের জন্যই করবে। ভালো থেকো, ভালো রেখো, আজ এই পর্যন্তই থাক। লাভ ইউ অল।